আজকের এই ভিডিওটি করা হচ্ছে ফরেক্স বিডি এর একজন শুভাকাঙ্ক্ষীর অনুরোধে, যিনি ফরেক্স মার্কেটের পিপস এবং প্রাইস সম্পর্কে জানতে চেয়েছেন। তাই সেই অনুরোধ রাখতে আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সেই সাথে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই পিপস ক্যালকুলেশন করে সহজেই এন্ট্রি নিবেন মোবাইল কিংবা ল্যাপটপ দু জায়গাতেই, এবং আমরা আরো সহজ টেকনিক দেখিয়ে দিব। সো যাদের এই বিষয়ে প্রবলেম রয়েছে তারা ধৈর্য নিয়ে ভিডিওটি 5টি মিনিট দেখুন, আশা করি আপনাদের উপকার হবে। যাই হোক, আজকের ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিডিওটি তাহলে শুরু করা যাক। সো প্রথমে আলোচনা করা যাক পিপস কি। পিপস হচ্ছে একটি পরিমাপের একক যা দুটি কারেন্সির মধ্যকার পার্থক্যকে পরিমাপ করে। ধরুন ইউরোইউএসডি কারেন্সি পেয়ারের মান 1.2100 প্রাইস থেকে 1.2101 প্রাইসে পরিবর্তন হয়েছে। এর অর্থ হচ্ছে কারেন্সি পেয়ারে 0.001 ইউএসডি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এর ভ্যালু বেড়েছে 1 পিপস। পিপস হচ্ছে দশমিক সংখ্যার শেষ ডিজিট। কারেন্সি পেয়ারের মান সবসময় ছোট আকারে মুভমেন্ট করে এবং এই মাধ্যমেই পরিবর্তন হয়। ট্রেডাররা এই পরিবর্তনের মাধ্যমেই প্রফিট কিংবা লস করে থাকে। যদিও পিপস হচ্ছে ফরেক্সের পেয়ারের মূল্য পরিবর্তনের সর্বনিম্ন একক। আর মনে রাখতে হবে পিপস হচ্ছে কারেন্সি পেয়ারে দশমিকের পর 4 নম্বর ঘরকে নির্দেশ করে থাকে। বেশিরভাগ কারেন্সি পেয়ার দশমিকের পর 4 ডিজিট পর্যন্ত হয়ে থাকে, কিন্তু কিছু কিছু পেয়ারে দশমিকের পর 4 ডিজিট হয় না। অনেক জায়গায় 2 ডিজিট থাকে কিংবা অনেক ক্ষেত্রেই 5 ডিজিট হয় দশমিকের পরে। এবার আলোচনা করা যাক পিপিটিস কি। অনেক ব্রোকার রয়েছে যারা কারেন্সি পেয়ারের এই স্ট্যান্ডার্ড 0.4 2 ডিজিটের পরিবর্তে 0.5 এবং 3 ডিজিটের মান প্রদর্শন করে থাকে। একে বলা হয় পিপিটিস। মনে রাখবেন 10 ফ্র্যাকশনাল পিপস হচ্ছে 1 পিপস এর সমান। অর্থাৎ যদি আপনার ট্রেডিং টার্মিনালে দশমিকের পর 5 ডিজিটের প্রাইস দেখায়, তাহলে বুঝতে হবে দশমিকের পর 5 নাম্বার সংখ্যাটি 10 বার পরিবর্তন হলে 4 নাম্বার ঘরে 1 পিপস পরিবর্তন হবে। দশমিকের পরে 5 নাম্বার ঘরে অবস্থিত সংখ্যাকে বলা হয় পিপিটিস কিংবা পয়েন্ট। একটি উদাহরণ দেখা যাক। জিবিপি ইউএসডি কারেন্সি পেয়ারের মান 1.30542 প্রাইস থেকে 1.30543 প্রাইসে পরিবর্তন হয়েছে। এর অর্থ হচ্ছে এই কারেন্সি পেয়ারে 0.00001 ইউএসডি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এর ভ্যালু বেড়েছে 1 পিপিটিস। 10 পিপিটিস পরিবর্তন হলে এই কারেন্সি পেয়ারে 1 পিপস পরিবর্তন হবে। মার্কেটের ডান দিকে এই প্রাইসগুলো লেখা থাকে। এগুলো ক্যালকুলেশন করার মাধ্যমে, অর্থাৎ পরিবর্তনের উপর ক্যালকুলেশন করে পিপস বা পিপিটিস নির্ধারণ করা যায়। বা আপনি যখন নিজে ট্রেডিং করবেন তখন এইভাবে ক্যালকুলেশন করে নেবেন। এই বিষয়টিও আজকে আমরা ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা পিপস কিংবা পিপিটিস ক্যালকুলেশন করে এন্ট্রি নেবেন এবং এসএলটিপি সেট আপ করবেন। আচ্ছা, ধরুন আপনি মার্কেটের এই পয়েন্ট থেকে বাই এন্ট্রি নিয়েছেন। তার মানে দাঁড়াচ্ছে আপনার প্রেডিকশন হচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে যাবে, অর্থাৎ মার্কেট উপরের দিকে যাবে। সো যেহেতু আপনি অ্যানালাইসিস করার পর আশা করছেন মার্কেট উপরের দিকে যাবে, তাহলে মার্কেট উপরে গেলে আপনার প্রফিট হবে। সেজন্য আপনাকে উপরের দিকে টিপি বসাতে হবে। আর এর বিপরীত দিকে, অর্থাৎ এখন মার্কেট যে পজিশনে আছে তার নিচে এসএল বসাতে হবে। এখন আপনি নিচের যে কোনো জায়গায় এসএল সেট আপ করতে পারেন। যত বড় এসএল গ্রহণ করবেন ততটা দূরে আপনাকে এটি সেট আপ করতে হবে এন্ট্রি পয়েন্ট থেকে। আবার টিপি এর ক্ষেত্রে একই নিয়ম। যেহেতু আমরা এই পয়েন্ট থেকে বাই এন্ট্রি নিয়েছি, এই পয়েন্টটি হচ্ছে 1.04997। আমরা দশমিকের পর বাকি সংখ্যাগুলো কাউন্ট করব, তাই এখানে আমরা দশমিকের পর 5 ডিজিট দেখতে পাচ্ছি। তাহলে বোঝা যাচ্ছে শেষেরটা হচ্ছে পিপিটিস। এখন এখান থেকে বাই এন্ট্রি নেওয়ার পরে আপনি যদি 10 পিপস টিপি গ্রহণ করতে চান, তাহলে আপনাকে একটি টিপি সেট আপ করতে হবে। আর সেটা হচ্ছে 1.5097, কারণ এখানে যেহেতু 5 ডিজিট তাই এখানে শেষেরটি হচ্ছে পিপিটিস। আর 10 পিপিটিসে 1 পিপস পরিবর্তন হয়। সো যেহেতু আমরা 10 পিপস টিপি নিব, তাহলে 10 × 10 = 100। সো বুঝতে পারছেন, আমরা যদি 10 পিপস টিপি গ্রহণ করতে চাই, তাহলে এখানে আমাকে এন্ট্রি এর প্রাইস থেকে 100 পয়েন্ট উপরে টিপি সেট আপ করতে হবে। আবার যদি আপনি 20 পিপস টিপি গ্রহণ করতে চান, তাহলে 200 পয়েন্ট উপরে টিপি সেট আপ করতে হবে। সেট আপ করতে আপনি টিপি অপশনে যাবেন, তারপর সেখানে এই প্রাইস লিখে দিবেন। সেই হিসেবে আপনি যদি 1.05100 এই পজিশন থেকে বাই এন্ট্রি নেন আর 20 পিপস টিপি গ্রহণ করতে চান, তাহলে টিপি সেট আপ করতে হবে 1.05300 এ পয়েন্ট বরাবর। অর্থাৎ এ পয়েন্টটি আপনি টিপি অপশনে লিখবেন।
সেই সাথে এই এন্ট্রিতে আপনি যদি 10 পিপস এসএল গ্রহণ করতে চান তাহলে আপনাকে এসএল অপশনে লিখতে হবে 1.05000। যেহেতু আমরা বাই এন্ট্রি নিয়েছি কারণ আমাদের ধারণা হচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে যাবে, তাই সেদিকে থাকবে টিপি এবং সেদিকে গেলে আমাদের লাভ হবে। কিন্তু যদি বিপরীতে যায় তাহলে আমাদের লস হবে, আর সেখানে আমাদের এসএল সেট আপ করতে হবে, অর্থাৎ সর্বোচ্চ লস নির্ধারণ করে দিতে হবে। যদি মার্কেট থেকে এন্ট্রি নিয়ে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন মার্কেট রানিং রয়েছে। আমরা এখান থেকে একটি বাই এন্ট্রি নিব, সেজন্য আমরা এই পজিশন থেকে একটি এন্ট্রি নিলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা একটি এন্ট্রি নিয়েছি। এখন কাজ হচ্ছে আমরা এখন এসএল এবং টিপি সেট আপ করব। নিশ্চয়ই আপনি যে অবধি টিপি নিবেন সেটাই লিখবেন টিপি অপশনে। যদি আপনি এই পয়েন্ট পর্যন্ত টিপি নিতে চান তাহলে এর বরাবর যে পয়েন্ট লেখা রয়েছে সেটা আপনি টিপি অপশনে লিখবেন। তো আমরা যদি আমাদের এন্ট্রিতে যাই তাহলে আমরা এসএল এবং টিপি সেট আপ করতে পারবো। সো আমাদের এন্ট্রি পয়েন্ট হচ্ছে 1.05765। যেহেতু আমরা বাই এন্ট্রি নিয়েছি তাই আমাদের উপরের দিকে টিপি সেট আপ করতে হবে এবং এসএল হবে নিচের দিকে। তো এখানে আমরা 10 পিপস এসএল সেট আপ করবো। আমাদের এন্ট্রি পয়েন্ট হচ্ছে 1.05765। তো এখান থেকে 10 পিপস বা 100 পয়েন্ট নিচে গেলে থাকবে 1.05665। যেহেতু এখানে দশমিকের পর 5 ডিজিট তাই আমাদের 10 পিপস সমান 100 পয়েন্ট বা পিপিটিস মাইনাস করতে হবে এন্ট্রি পয়েন্ট থেকে। তাই আমাদের এসএল এর জায়গায় সেট আপ করতে হবে 1.05665। সো আমরা আমাদের এসএল সেট আপ করলাম। এবার আমরা চাচ্ছি 30 পিপস টিপি নিব, তাই সেজন্য আমাদেরকে 300 পয়েন্ট উপরে টিপি সেট আপ করতে হবে এন্ট্রি পয়েন্ট থেকে। যেহেতু এখানে দশমিকের পর 5 ডিজিট রয়েছে তাহলে এন্ট্রি পয়েন্ট হচ্ছে 1.05765 আর এর সাথে 300 পয়েন্ট অ্যাড করলে হবে 1.06065। তাহলে আমরা টিপি অপশনে এ পয়েন্ট লিখবো। সো আমরা এগুলো লিখলাম। এরপর মডিফাই অপশনে ক্লিক করলে কাজ শেষ। এখন দেখতে পাচ্ছেন আমাদের এসএল এবং টিপি সেট আপ হয়ে গিয়েছে। ঠিক এইভাবে পিসি থেকেও এন্ট্রি নিতে পারবেন। তবে আগে আপনাদের অনুরোধ করব যারা এই চ্যানেলে নতুন কিংবা এখনো এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন, যাতে ফরেক্স বিডির সকল আপডেট সবার আগে আপনি দেখতে পান। পিসিতে এই কাজ আরো সহজ। জাস্ট এন্ট্রি নেওয়ার পর এন্ট্রি পয়েন্টে মাউস দিয়ে চেপে ধরে রেখে ড্র্যাগ করে সেট আপ করতে পারবেন। আমরা সেল এন্ট্রি নিলাম আপনাদের দেখানোর জন্য। সো যেহেতু আমরা এখানে সেল এন্ট্রি নিয়েছি তাই টিপি বসাতে হবে নিচে, আর আমরা টিপি নিব 30 পিপস। তাই 30 পিপস এন্ট্রি পয়েন্ট থেকে বিয়োগ দিয়ে যেটা আসে সেখানে আমরা টিপি হিসেবে সেট আপ করবো। সেজন্য জাস্ট এন্ট্রি পয়েন্টের উপরে মাউস চেপে ধরে রেখে ড্র্যাগ করে নিচে নামালে এখানে দেখতে পাচ্ছেন প্রাইস দেখা যাচ্ছে। সো এটা আমরা আমাদের নির্দিষ্ট করা প্লেসে সেট আপ করে দিব এসএল হিসেবে। দেখতেই পেলেন আমরা আমাদের টার্গেট করা প্লেসে সেট আপ করলাম। এটা হচ্ছে আমাদের টিপি। যেহেতু আমরা সেল এন্ট্রি নিয়েছি তাই টিপি এখন নিচের দিকে দিব। একইভাবে আমরা এসএলও সেট আপ করছি। সো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিভাবে সহজে এগুলো ক্যালকুলেশন করে সেট আপ করা যায় এবং এন্ট্রি নেওয়া যায়। আশা করব আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন এবং আর কোনো কনফিউশন নেই। একটি কথা বলে রাখি, আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, ব্রোকার হাউস কিংবা পেমেন্ট গেটওয়ে যে কোনো জায়গাতেই অ্যাকাউন্ট করার সময় ফরেক্স বিডি এর লিঙ্ক ব্যবহার করতে ভুলবেন না। আপনারা ইতিমধ্যে নিশ্চয় জানতে পেরেছেন ফরেক্স বিডি এর লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করলে কি কি সুবিধা। যেমন ব্রোকার হাউসে আপনারা সর্বাত্মক সহযোগিতা পাবেন, জিরো স্প্রেডে ট্রেডিং করতে পারবেন, এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, আর সব থেকে বড় কথা অ্যাকাউন্ট সবসময় সিকিউর থাকবে। আর নেটালার স্ক্রিলে কোনো প্রকারের ডিপোজিট না করেই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছেন। যারা অ্যাকাউন্ট করেছেন তারা নিশ্চয়ই জানেন। সো এই সুবিধাগুলো লুফে নিতে কখনোই লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে। তাই আমরা যতই আপনাদের সাপোর্ট পাবো ততই আমরা আপনাদের জন্য ভালো কিছু করার আত্মবিশ্বাস নিতে পারবো। তাই যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছে থাকে এখনই কমেন্ট করে জানিয়ে দিন। ফরেক্স বিডি 24 ঘন্টায় আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ।